দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+4 বিল্ডিং। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। 4 সাইডে নর্থ ইস্ট ওয়েস্ট আর সাউথ খোলা রয়েছে। এটা হচ্ছে না লিফট এরিয়া, লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। কি সুন্দর করে দেখুন ব্র্যান্ডেড টাইলস এখানে কিন্তু লাগানো রয়েছে। আমার লেআউটটা কিন্তু খুবই ভালো লেগেছে। অনেকেই চান যে একটু সেপারেট কিচেন হোক, লিভিং কাম ডাইনিং রুমটা সেপারেট হোক, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম সঠিক। কিচেনটা পুরোপুরি সেপারেট। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুমে দেখুন মার্বেল ফ্লোরিং রয়েছে, বাথরুম ফিটিং সবই কিন্তু বসে গেছে। সিসি কিন্তু চলে এসেছে। এই ফ্ল্যাটে কিন্তু আপনার জিএসটিও লাগছে না। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। এন্ট্রান্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এখানেও কিন্তু ক্রস ভেন্টিলেশন রয়েছে। দেখুন আলো বাতাস হাওয়া রোদ কিন্তু আপনার বেডরুমে ঢুকছে। প্রত্যেকটা ডোরে দেখুন ডোর লক কিন্তু ইউজ করেছেন। আর মাস্টার বেডরুমে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাবেন, ব্যালকনিও পেয়ে যাবেন। আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। দেখুন বিল্ডিংয়ের নিচে 18 ফুটের রাস্তা পাবেন। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার পদ্মশ্রী মোড়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রাজা এসসি মল্লিক রোড। এখান থেকে কিন্তু আপনারা বাস আর অটো পেয়ে যাবেন। এই লোকেশন থেকে আপনার বিল্ডিংয়ের ডিস্টেন্স হচ্ছে মাত্র 300 মিটার। সো এই লোকেশনেই কিন্তু আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো, যেখানে কিন্তু কোনো জিএসটি লাগছে না আর সিসিও কিন্তু চলে এসছে। গুড মর্নিং। আজকে আপনাদেরকে রাজা এসসি মল্লিক রোড থেকে জাস্ট 300 মিটার ডিস্টেন্সে একটা খুব সুন্দর 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে। আর স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে না 1250 স্কোয়ার ফিট। ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 6 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং রয়েছে। এবার পেপার নিয়ে কথা বলা যাক। পেপার কিন্তু সব ওকে রয়েছে, যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। এটা আপনার SBI অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে। সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে যে লোনটা হয়েছে সেটা কিন্তু আপনার SBI থেকে লোন হয়েছে। তো যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনার গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলে নিই। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু একদম টপ নচে রয়েছে। যা যা ম্যাটেরিয়াল ওনারা ইউজ করেছেন সবই কিন্তু ব্র্যান্ডেড ম্যাটেরিয়াল ইউজ করেছেন। তো কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু বিল্ডার করেননি। ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন। আপনারা কিন্তু হেঁটেই গীতাঞ্জলি মেট্রো স্টেশন যেতে পারবেন। হেঁটে যদি যান তাহলে 7 মিনিটের মতো লাগবে। আর বাস স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড নিয়ে আর কি বলবো, দেখুন রাজা এসসি মল্লিক রোড আপনারা হেঁটেই আসতে পারবেন। রাজা এসসি মল্লিক রোড থেকে আপনার বিল্ডিংয়ের ডিস্টেন্স হচ্ছে মাত্র 300 মিটার। তো এখানে আসলে আপনার ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর আর EM বাইপাসটা কিন্তু খুবই কাছে রয়েছে। এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার রাজা এসসি মল্লিক রোড। এখান থেকে যদি আপনারা সোজা চলে যান, বাঁদিকেই হচ্ছে আপনার পদ্মশ্রী মোড়, তারপর হচ্ছে আপনার গাঙ্গুলি বাগান, বাঘাযতীন। আর এই পাশটা দিয়ে যদি আপনারা সোজা চলে যান তাহলে আপনারা কিন্তু পৌঁছে যাবেন গড়িয়া। আর বাঁদিকে হচ্ছে আপনার EM বাইপাস। সো এই লোকেশন থেকে জাস্ট 300 মিটার ডিস্টেন্সেই কিন্তু ফ্ল্যাটটা আমি দেখাচ্ছি। লোকেশনটা বুঝতেই পারছেন কতটা প্রাইম রয়েছে। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+4 বিল্ডিং। ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। 120 স্কোয়ার ফিটের বড় কার কিন্তু এখানে আপনারা অনায়াসে রাখতে পারবেন। যদি আপনারা স্করপিও বা ফরচুনার রাখতে চান এখানে কিন্তু রাখতে পারবেন। আর তার পাশে দেখুন এটা হচ্ছে আপনার মেইন গেট। আর বিল্ডিংয়ের ঠিক পাশে দেখুন এখানে কিন্তু আপনারা টোটাল 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনার গার্ডেন নিচে জল পাবেন। এটা হচ্ছে আপনার রিজার্ভার। আর এটা হচ্ছে আপনার বাথরুম। এখানে কিন্তু একটা বাথরুমও রয়েছে, বাইরে থেকে যদি কেউ আসে তাহলে কিন্তু এটা ইউজ করতে পারবেন। দেখুন আপনাদেরকে অ্যামিনিটিসের মধ্যে দেখিয়ে দিয়েছি। এখানে আপনার লিফট পাবেন, একদম ব্র্যান্ডেড লিফট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার পাশে এটা হচ্ছে আপনার কেয়ারটেকার রুম। এখানে কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের গ্লাস দিয়ে এখানে সব ঘিরে দেওয়া হবে, এটা করা হয়নি কমপ্লিট। আর এটা হচ্ছে আপনার CCTV ক্যামেরা। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা এই ফ্ল্যাটটাতে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 1250 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। বেস্ট পার্ট অফ দিস ফ্ল্যাট ইজ আপনার 4 সাইড কিন্তু ওপেন রয়েছে। দেখুন নর্থ ফেসিং আমি ঢুকছি। সো এটা আপনার 4 সাইড ওপেন, নর্থ ইস্ট ওয়েস্ট আর সাউথ খোলা রয়েছে। এটা হচ্ছে না লিফট এরিয়া, লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। কি সুন্দর করে দেখুন ব্র্যান্ডেড টাইলস এখানে কিন্তু লাগানো রয়েছে। আর এই পাশে আপনারা কিন্তু স্টেয়ারকেসটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার শু র্যাক। এটা কিন্তু আপনার পার্সোনাল, যেহেতু প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট আছে, এটা আপনারা শু র্যাক করে নিতে পারবেন। তো চলুন এবার রুমে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেইন ডোর। গোদরেজের লক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। MCBটা ঠিক উপরে রয়েছে, অ্যাঙ্কারের সব ওয়্যারিং রয়েছে। আর এখানে কিন্তু আপনারা প্রীতমের মডুলার সুইচেস পেয়ে যাবেন। আর বাথরুম ফিটিংস যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন পেরিওয়্যার ব্র্যান্ডের সব বাথরুম ফিটিংস কিন্তু রয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো নর্থ ফেসিং আমি ঢুকছি। ঢুকেই দেখুন
এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। আমার লেআউটটা কিন্তু খুবই ভালো লেগেছে। অনেকেই চান যে একটু সেপারেট কিচেন হোক, লিভিং কাম ডাইনিং রুমটা সেপারেট হোক, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম সঠিক। এবং টিভির পয়েন্টটা এই পাশে রয়েছে। এটা হচ্ছে আপনার কিচেন, দেখুন কিচেনটা পুরোপুরি সেপারেট। এই পাশে কিন্তু আপনার ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাবেন, 20 অ্যাম্পের এখানে সকেট রয়েছে। কিচেনটা দেখুন, এক এক করে সব দেখাচ্ছি। উপরে দেখুন, এটা হচ্ছে না লফট এরিয়া, এটা হচ্ছে একটা বড় সাইজের বেসিন রয়েছে, সবই আপনার পেরিওয়ার ব্র্যান্ডের। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বাথরুমে দেখুন মার্বেল ফ্লোরিং রয়েছে, বাথরুম ফিটিং সবই কিন্তু বসে গেছে, সিসি কিন্তু চলে এসছে। আর এই ফ্ল্যাটে কিন্তু আপনার জিএসটিও লাগছে না। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। বিল্ডিংয়ের নিচে দেখুন 18 ফুটের রাস্তা পাবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন, এসির পয়েন্ট রয়েছে। এক এক করে সব আপনাদের দেখাচ্ছি। আর তার পাশে মানে এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এখানেও কিন্তু ক্রস ভেন্টিলেশন রয়েছে। দেখুন আলো, বাতাস, হাওয়া, রোদ কিন্তু আপনার বেডরুমে ঢুকছে। প্রত্যেকটা ডোরে দেখুন ডোর লক কিন্তু ইউজ করেছেন। আর মাস্টার বেডরুমে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাবেন। তার পাশে আপনারা অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাবেন। আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে, দেখুন বিল্ডিংয়ের নিচে 18 ফুটের রাস্তা পাবেন। এটাই কিন্তু আপনার মেইন গেট রয়েছে। এখন আমি ফার্স্ট ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা কিন্তু দেখাচ্ছি। সো লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা আপনাদের ভালো লেগেছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিচ্ছি। দেখুন নর্থ ফেসিং আমি ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে কিন্তু আপনারা সোফা, ভাবুন এই পাশটাতে, এই পাশে আপনারা এল শেপের একটা সোফা রাখতে পারবেন, কারণ টিভির পয়েন্টটা কিন্তু এই পাশে রয়েছে। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে একটা 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। ফেসিংটা হচ্ছে আপনার নর্থ ফেসিংয়ে এই লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে, দেখিয়ে দিই। দেখুন রোড ফেসিং, বেশ বড় বড় সাইজের কিন্তু উইন্ডো দেওয়া রয়েছে, মানে ফ্রেঞ্চ উইন্ডো, যাতে আলো বাতাস হাওয়া কিন্তু রুমের ভেতরে ভরপুর ঢোকে। আর সত্যি প্রচুর আলো বাতাস রয়েছে। সো লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং রুমে দেখুন এসির পয়েন্ট কিন্তু করে দিয়েছেন। সাধারণত বিল্ডার কিন্তু লিভিং কাম ডাইনিং রুমে এসির পয়েন্ট করেন না, বাট উনি কিন্তু লিভিং কাম ডাইনিং রুমে এসির পয়েন্ট করেছে। এটা হচ্ছে না টিভির পয়েন্ট, একটা বড় টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিই। দেখুন কিচেনটা পুরোপুরি সেপারেট। কিচেনের ঠিক বাইরে দেখুন পেরিওয়ার ব্র্যান্ডের একটা বড় বেসিন রয়েছে, সুন্দর করে দেখুন আপনার টাইলসের কাজও কিন্তু এখানে করে দিয়েছেন। আর এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, 20 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, সাফিসিয়েন্ট কিন্তু জায়গা রয়েছে, মানে প্ল্যান করে কিন্তু সবকিছু বানিয়েছেন। আর এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। কিচেনটাও দেখিয়ে দিই। এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 8 বাই 4.5। আর ফেসিং হচ্ছে আপনার প্রপার সাউথ ফেসিংয়ে কিন্তু কিচেনটা রয়েছে। এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট, এখানে 20 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে রাখতে পারবেন। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির কিন্তু গ্রানাইট ইউজ করা হয়েছে। একটা বড় সিঙ্ক বসানো রয়েছে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্টস, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন। মডুলার সুইচেস রয়েছে, প্রীতম ব্র্যান্ডের, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেননি। হ্যাঁ, আর সব রকমের পয়েন্টস কিন্তু করা রয়েছে, যেটা দেখালাম যে এটা হচ্ছে আপনার অ্যাকোয়াগার্ডের পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। সো কিচেনটা দেখিয়ে দিলাম, লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে বাথরুমটা দেখাচ্ছি, যেটা কিচেনের ঠিক পাশে রয়েছে। উপরে একটা লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর কমন বাথরুমটাও দেখুন সাউথ ফেসিংয়ে রয়েছে। আর এই বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7 বাই 4। মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে দেওয়া রয়েছে। বাইরে তো একটা বড় বেসিন রয়েছেই, প্লাস ভেতরেও দেখুন মিডিয়াম সাইজের একটা পেরিওয়ার ব্র্যান্ডের বেসিন রয়েছে। আর একদম টপ টু বটম দেখুন টাইলসের কাজ কিন্তু করে দিয়েছেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। এটা হচ্ছে আপনার কোমোড, পেরিওয়ার ব্র্যান্ডের কোমোড রয়েছে। এখানে একটা জেট স্প্রে লাগানো হবে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। বাথরুমের পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, আর সেকেন্ড বেডরুমের অপোজিটেই হচ্ছে মাস্টার বেডরুম। এক এক করে দেখিয়ে দিই। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 12 বাই 10, 12 বাই 10 হচ্ছে তার সাইজ। আর ফেসিংটা দেখুন ইস্ট আর সাউথ কিন্তু খোলা রয়েছে। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, দক্ষিণ খোলা। ঢুকেই রাইট সাইডে দেখুন মডুলার সুইচেস পেয়ে যাবেন। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। ডোরে কিন্তু আপনার ডোর লক পেয়ে যাবেন। এই ল্যামিনেশনগুলো আপনারা চয়েস করে লাগাবেন, কারোর গ্লসি ল্যামিনেশন পছন্দ, কারোর ম্যাট ল্যামিনেশন পছন্দ, সেটা আপনারা নিজের পছন্দের মতন লাগিয়ে নেবেন। আর ফার্স্ট বেডরুমে দেখুন এসির পয়েন্টটা কিন্তু রয়েছে। আর এটা হচ্ছে আপনার রোড, 18 ফুটের কিন্তু রাস্তা পেয়ে যাবেন, যেটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি।
ফার্স্ট বেডরুম থেকে আমি এখন বেরোচ্ছি। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10 বাই 10.5। এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। ফেসিং দেখুন ইস্ট আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। লেফট সাইডে আপনারা সুইচেস পাচ্ছেন, দুটোই কিন্তু আপনার রোড ফেসিং রয়েছে। আর সেকেন্ড বেডরুমে দেখুন এসির পয়েন্ট রয়েছে প্রত্যেকটা রুমে, প্লাস লিভিং কাম ডাইনিং রুমে কিন্তু এসির পয়েন্ট করে দিয়েছেন। কোনো এক্সট্রা কাজ কিন্তু আপনাদের করতে হবে না, শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে ডোরের মধ্যে ল্যামিনেশনগুলো লাগাতে হবে। বাকি কিন্তু বিল্ডার সব কিছু নিজে লাগিয়ে দিয়েছেন। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাই। ফেসিং দেখুন ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12 বাই 10, 12 বাই 10 হচ্ছে তার সাইজ। ঢুকেই রাইট সাইডে পেয়ে যাবেন আপনারা সুইচেস। এসির পয়েন্টটা যেটা বললাম প্রত্যেকটা রুমেই রয়েছে। দেখুন এটা হচ্ছে এসির পয়েন্ট। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখাই। সাইজটা হচ্ছে আপনার 5 বাই 4.5। মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কোমোড, এই পাশে জেট স্প্রে হবে। এখানে বোধহয় আপনার শাওয়ারের পয়েন্টটা হবে না, না শাওয়ারের পয়েন্ট কিন্তু এখানে পাবেন না, শুধু কোমোড। এটা WC বাথরুম। আর এটা হচ্ছে আপনার ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি কিন্তু উনি টাইলসের কাজ করে দিয়েছেন। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনিটা বেশ বড় সাইজেরই রয়েছে। দেখুন 10 বাই 2 হচ্ছে তার সাইজ। আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। 18 ফুটের রাস্তা পাবেন। এই পাশে রয়েছে সুইচেস, এই পাশে একটা লাইট লাগানো হবে। স্পট লাইটও কিন্তু লাগিয়ে দিয়েছেন। তো মোটামুটি উনি সবই করে দিয়েছেন, এক্সট্রা কিছু করতে হবে না। যেটা বললাম শুধু আপনাদের ল্যামিনেশনের কাজটা বাকি আছে, আর রংটা করতে হবে আপনাদের। বাকি বিল্ডার সব করে দিয়েছেন। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। দারুণ লোকেশনে রয়েছে। কারণ সবাই জিজ্ঞেস করে যে দাদা একটু সেপারেট কিচেন দেখান, বড় সাইজের 3 BHK দেখান, কিন্তু হবে প্রাইম লোকেশনে। তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট। অলরাইট, আপনাদেরকে 1250 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। তো এখানে পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে না 5,800 টাকা করে, 5,800 করে। তো টোটাল প্রাইস দাঁড়াবে হচ্ছে আপনার 72,50,000। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 6 লাখ টাকা। আর পার্কিং নিলে আপনার টোটাল প্রাইস পড়বে হচ্ছে আপনার 78,50,000। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছাদ। এখানে কিন্তু রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। কিন্তু আপনার পাঁচিলটা অনেকটা উঁচু অবধি কিন্তু করে দেওয়া রয়েছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো আমার। সাধারণত বিল্ডার কিন্তু এইসব এই জায়গাতে কিন্তু কস্ট কাটিং করেন, বাট উনি কিন্তু কোনো রকমের কস্ট কাটিং করেননি। তো ছোটো মোটো অনুষ্ঠান কিন্তু ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। আর ওপরে দেখুন প্যাটার্নের 1000 লিটারের 2খানা জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন। এবার ছাদ থেকে কি কি দেখা যায় সেটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই পাশে রয়েছে আপনার সাউথ সিটি মলটা দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার যাদবপুরের সাউথ সিটি মল। এই পাশে রয়েছে আপনার হাইল্যান্ড পার্কের অম্বুজা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। দেখুন এটা হচ্ছে আপনার EM বাইপাসটাও কিন্তু খুবই কাছে। আইরিস হসপিটালটাও দেখিয়ে দিই। দেখুন এই পাশে রয়েছে আপনার বাঘাযতীনের আইরিস হসপিটাল। এই দেখুন আইরিস হসপিটালটা খুবই কাছে রয়েছে। আর যদি গীতাঞ্জলি মেট্রো স্টেশনটা বলি, এটা কিন্তু আপনার পায়ে হেঁটে 7 মিনিটে আপনারা কিন্তু গীতাঞ্জলি মেট্রো স্টেশন পৌঁছে যাবেন। এই পাশে রয়েছে আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন। অলরাইট, আপনাদেরকে 1250 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।